মাধ্যমিক এবিটিএ 2024 তোমাদের আজ সলিউশন করব ইংলিশ 104 পাতা। তোমরা ভালো করে দেখে নাও এবং তোমাদের সিন আনসিন গ্রামার এই তিনটি সলিউশন করা হবে আজকে। তো ইংলিশ পেজ নাম্বার 104, এই 104 পেজে তোমাদের সিন এসছে, দেখে নাও, ফাদার সেলফ থেকে সিন এসছে। এখানে দেখো যে তোমাদের অপশান বেস আছে, প্রতিটা নাম্বার 1, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তাহলে এর জায়গাটা দেখো, স্বামী ফাউন্ড দ্যাট স্যামুয়েল ওয়াজ টিচিং করছিল ম্যাথমেটিক, মানে 3 দাগের অপশানটা হবে। বিয়েটা দেখো, স্বামী সেড দ্যাট হি ওয়াজ সাফারিং ফ্রম হেডেক, 2 দাগের অপশানটা হবে। সিয়েটা, ওয়েন স্যামুয়েল লার্ন দ্যাট স্বামীজ ফাদার হ্যাড সেন্ট হিম টু স্কুল হি প্রেজড হিম, 1 দাগের অপশানটা হবে। ডিটা দেখো, স্বামী গেসড দ্যাট স্যামুয়েল গট ভেরি অ্যাংরি ওয়েন হি চেকড হোমওয়ার্ক, 4 দাগেরটা হবে। ইয়েটা দেখো, দ্যাট ডে স্যামুয়েল সারপ্রাইজিংলি, 1 দাগের অপশানটা হবে বিহেভড ওয়েল, মানে খুব ভালো আচরণ করছিল। এরপর দেখো তোমাদের এই কিছু টেক্সটের এই সলিউশন দেয়, কীরকম ইনফরমেশন দেবে, সেই ইনফরমেশন থেকে কিছুটা লাইন তুলে দেবে আর বাকি লাইনটা তোমাদের টেক্সট থেকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে? দেখো 1 দাগেরটা, দ্য আইডিয়া অকার টু স্বামী ওয়াজ দ্যাট, এখানে 1 দাগেরটা হবে, এইখান থেকে হবে হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দ্য ডে, এই পোর্শনটা। এরপর ইনফরমেশন থেকে 2 দাগেরটা দেখো, স্বামী থট দ্যাট স্যামুয়েল ডিড নট নো, এইখানটা হবে দেখো কি নো, দেখো ইউ ডোন্ট নো এটা আছে, তাহলে ওখানে অপশানে ডিড নট নো হোয়াট, এখানে হিজ হবে, মাই আছে, এটা মাইটা কিন্তু হিজ হবে, কারণ এটা স্বামীর কথা বলেছে, হ্যাঁ ন্যারেশন হয়ে যাচ্ছে ওটা। হোয়াট হিজ ফাদার হ্যাজ ডান টু হিম, মানে এখানে হিম বলতে তোমার স্যামুয়েলের কথা বলেছে। তো এখানে হিম হবে, ইউর জায়গাটা হিম হবে, আর এখানে মায়ের জায়গাটা হিজ হবে। এরপর দেখো কি দিচ্ছে, 3 নম্বর, স্বামী হ্যাড নেভার মেট, এই আনসারটা কি হবে? এই আনসারটা হবে 3 দেখো, এখানে হবে এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, মানে 3 দাগেরটা বলছে স্বামী হ্যাড নেভার মেট, স্যামুয়েল কোনোদিন এরকম মানুষের সঙ্গে সাক্ষাৎ করেনি এরকম যে স্যামুয়েলের মতন। 3 দাগেরটা, এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সঙ্গে কোনোদিন সাক্ষাৎ করেনি। এরপর দেখো স্টেটমেন্টে চলে আসবো। স্টেটমেন্টের ক্ষেত্রে স্টেটমেন্টে কি আছে, 1 নম্বর দেখো রিজন আছে, রিজন দিয়ে দিয়েছে, এখানে স্টেটমেন্টটা বার করতে হবে। স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, ঠিক আছে? তাহলে এর আনসারটা কী হবে? এর আনসারটা হবে দেখো, he would deliver the letter to the headmaster at the end of the day, হ্যাঁ, মানে এখানে ওই সি এর আনসারটা ওইটি হবে যে সে শেষে, মানে হেডমাস্টারকে একদম শেষে, দিনের শেষে চিঠিটা জমা দেবে। তাহলে কী হবে? স্যামুয়েল তার নিজস্ব সারাদিনে যে কাজকর্ম সেটা সেরে উঠতে পারবে, এটা হচ্ছে তার কারণ। এবার 2 নম্বর যে স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড, এখানে স্টেটমেন্টটা দিয়েছে, এটা রিজনটা বার করতে হবে। রিজনটা কি? রিজনটা হচ্ছে দেখো, বলছে যে ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, মানে অ্যাকচুয়ালি হচ্ছে এটা ইউর ফাদার বলতে এখানে তোমরা ধরে নেবে, মানে লিখবে এরকম যে স্বামীজ ফাদার ইজ কোয়াইট রাইট অ্যান্ড স্যামুয়েল লাইক দ্য টিচার্স ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, মানে এটা অ্যাকচুয়ালি নিজের মতন করে একটু বানিয়ে লিখতে হবে, আর যদি না লেখো তাহলে এটা লিখলেও অসুবিধা নেই। হ্যাঁ, এখানে শুধু একটা কথা হবে যে স্যামুয়েলস ফাদার ইজ কোয়াইট রাইট, ঠিক আছে? অ্যান্ড দে ওয়ান্ট মোর, এখানে উইয়ের জায়গায় এখানে দে করে দিলে, আর এখানটা করলে কি যে ইউর ফাদারের জায়গায় স্যামুয়েলস ফাদার করে দিলে, স্যামুয়েলস ফাদার, ঠিক আছে? তাহলে এই আনসারটা মোটামুটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা হলো রিজন। এরপর 2 দাগের দেখো, এখান থেকে একটা কবিতা দিয়েছে, এই কবিতা থেকে তোমাকে আনসার করতে হবে। সেটা হলো, এখানেও তোমাদের এই অপশানটা দিয়ে দিচ্ছে এবং এই অপশানগুলো দেখো 4টে অপশান দিচ্ছে এক এক করে, এইটা এবার তোমাদের বুঝে নাও কোনটা কি হবে। যেমন দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ, মানে পোয়েটের পোয়েমকে
সেটা হচ্ছে 2-এর দাগেরটা, টেড হাক্স, এটা হবে। এরপর দেখো বিয়েটা দেখো, দ্য পোয়েট এন্টার দ্য ওকউড, এটাও 2-এর হবে, ক্রিপিং। এরপর দেখো সিয়েরটা, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই সাজেস্ট ম্যানস, একটা হবে ইনডিফারেন্স, ইনডিফারেন্স। এরপর দেখো ডিএটা হবে, দ্য ওক ট্রিজ ক্লেম টু বি পোয়েটস, চারেরটা হবে কী হবে, ওন ফ্যামিলি মেম্বার্স। তাহলে এখানে ফ্যামিলি মেম্বার্সের মতন ট্রিট করছে, ঠিক আছে। 2-এর দাগের আনসারগুলো দেখো, 2-এর বলতে বিয়ের দাগের হচ্ছে, হোয়াট ডিড পোয়েট সি ওয়েন দ্য ওল্ড লেডি ওপেন আপ হার লিটল ব্যাগ। আনসারটা হচ্ছে, আনসারটা দেখো এখানেই আছে, এখান থেকে এতটা হবে, শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস ওয়েক সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু স্টেক। তাহলে এটা গেল 1-এর দাগের আনসারটা। এরপর 2-এর দাগেরটা, 2-এর দাগেরটা কী আছে দেখো, 2-এর দাগেরটা বলছে, আই কেম টুয়াইস ওয়েক, হোয়াট ইজ দ্য মিনিং অফ টুয়াইস ওয়েক হিয়ার, মানে বলছে এখানে টুয়াইস ওয়েক এইটার মানে কি বলেছে। দেখো এখানে টুয়াইস ওয়েক বলতে বলেছে 2-এর দাগের 2-এরটা, সেটা হচ্ছে, দ্য পোয়েট কেম অ্যাওয়েক ফর দ্য ফার্স্ট টাইম ওয়েন হিজ ইনার কনসিয়াসনেস ওয়াজ অ্যাওকেন্ড বাই ডিসকভারিং দ্য ক্রুয়েলটি ডান বাই হিউম্যান বিংস টু নেচার। এখানে দেখো এটা সি হবে, ক্রুয়েলটি, CRUELTY, ক্রুয়েলটি ডান বাই হিউম্যান বিংস টু নেচার, মানে বলছে লেখক জানতে পারলেন, উনি যখন ফার্স্ট টাইম জানতে পারলেন, উনি যখন ঘুম থেকে উঠলেন, যে মানে কীরকম, মানে অ্যাকচুয়ালি মনের জাগরণ বলতে কি, যে উনি মানে হিউম্যান মানবজাতি যেভাবে নিষ্ঠুরতার সঙ্গে গাছেদেরকে নষ্ট করছে, এবং গাছেদের নষ্ট করা মানে নিজেদের নষ্ট করা, মানে ধরেই নেওয়া যেতে পারে যে গাছ আর মানুষ 50-50, মানে অর্ধেক প্রাণ মানুষের মধ্যে, অর্ধেক প্রাণ গাছের মধ্যে, কারণ শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের সেরকমভাবেই জড়িত। তাহলে যখনই দেখলো যে মানুষ যেভাবে গাছেদেরকে হত্যা করে প্রকৃতিকে মানে নষ্ট করছে, সেই সচেতন বোধটা চলে আসে লেখকের মধ্যে, তাই তার দ্বিতীয়বার জেগে ওঠার কথা বলা হয়েছে এখানে। এরপর দেখো আনসিন প্যাসেজ থেকে তোমাদের যেটা দিয়েছে এখানে আনসারটা, সেটা দেখো, মানে অপশন বেস, এটাও অপশন বেস আছে। তো দ্য টেম্পারেচার অফ কলকাতা রাইজেস অ্যারাউন্ড, সি এর আনসারটা হবে 40 ডিগ্রি। এরপর দেখো 2-এরটা, দেয়ার আর পুলস ইন দ্য এনক্লোজার্স ফর দ্য অ্যানিমালস টু বি এর আনসারটা হবে ড্রেঞ্চ অ্যান্ড সাবমার্জ। এরপর দেখো 3-এর দাগেরটা দেখো, 3-এর মোস্ট অফ দ্য টাইম ক্রোকোডাইলস হ্যাভ বিন, এর দাগেরটা স্টেইং ইন দ্য ওয়াটার। 4-টা দেখো, ফ্যান্স হ্যাভ বিন ইনস্টলড ইন দ্য এনক্লোজার্স অফ, সি এর দাগেরটা স্নেকস। 5-এরটা দেখো, চিম্পাঞ্জিস আর বিং সার্ভড, কি দেওয়া হতো, বেল অ্যান্ড লস্যি। দ্য বার্ডস আর গিভেন জুসি ফ্রুটস, এর দাগেরটা। এরপর ট্রু ফলস দেখো, একটা এটা স্টেটমেন্ট দিতে হবে, দ্য জু অথরিটিস হ্যাভ টেকেন মেজার্স টু টেক দ্য এনভায়রনমেন্ট কমফোর্টেবল ফর দেমসেলভস। তাহলে এইটা অবশ্যই তোমার ফলস হবে। এটাকে দেখো তোমরা 1-এর দাগেরটা তোমরা এখানে ফলস লিখবে। আর এর সাপোর্টিং সেন্টেন্স আমি বলছি, সেটা দেখো, সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে তোমার বিয়ের দাগের 1-এর সাপোর্টিং সেন্টেন্স একদম এই অ্যাজ থেকে বলবে একদম এতদূর পর্যন্ত, মানে অ্যাজ দ্য মার্কিউরি লেভেলস ইন দ্য সিটি হোভার around 40 degrees, authorities at Zoological Garden Alipur have implemented a number of summer care measures to beat the heat and keep the animals in the enclosures as comfortable as possible. তাহলে এতদূর পর্যন্ত হবে, এইখান থেকে এতদূর, এটা কিন্তু বিয়ের দাগের স্টেটমেন্টে তোমরা লিখবে, সাপোর্টিং স্টেটমেন্টে। এরপর দেখো, এরপর হচ্ছে 2-এরটা হচ্ছে কি, দ্য অ্যানিম্যালস আর allowed to shower themselves multiple times, এটা কিন্তু হবে তোমার ট্রু, মানে অনেকবার চান করার সুযোগ দেওয়া হতো অ্যানিমেলদেরকে, ঠিক আছে। তাহলে আনসারটা কি হচ্ছে, আনসারটা দেখো এইখান থেকে এতটা হবে, তোমরা দাগ দিয়ে নাও বইতে, হ্যাঁ। দ্য অথরিটিস হ্যাভ ইনস্টলড মোর sprinklers which are used to bath them multiple times throughout the day. এবার দেখো 3-এরটা,
তিনেরটা কি বলছে, বলছে এয়ার কুলার্স হ্যাভ বিন ইনস্টলড আউটসাইড দ্য এনক্লোজার্স অফ ক্যাঙ্গারুস। তাহলে এটা ফলস হবে, এটা ফলস হবে। এবং এর স্টেটমেন্টটা কি হবে, এর স্টেটমেন্টটা দেখো, এখান থেকে তোমরা এইটা এতটা, এই এনক্লোজার্স পর্যন্ত এতটা তোমরা দাগ দিয়ে নাও। অ্যানিমালস হু রিকোয়ার a cooler environment like kangaroos have air coolers inside their enclosures. তাহলে দেখো যে ওখানে আউটসাইড লেখা আছে, এখানে ইনসাইড লেখা আছে। এখানে লেখা আছে কি, kangaroos inside their enclosures। দেখো এবারে সি এর আনসারটা, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে কিছু 2 নম্বর করে 3টে দিয়েছে, 3টে না 4টে, 2 নম্বর করে 4টে আনসার দিয়েছে, তোমাদের করতে হবে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে কি, হোয়াট মেজার্স হ্যাভ বিন টেকেন ফর দ্য অ্যানিমালস টু মেক দেমসেলভস ওয়েট, মানে তাদেরকে ভেজে, মানে তারা যেন চান টান করে থাকতে পারে বা ভিজে থাকতে পারে, তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, কারণ ওদেরকে তো মানে স্নানের ব্যবস্থাও করাতে হবে অ্যানিমেলদের। যাই হোক, এটা সি এর দিকের আনসারটা দেখো, এইখান থেকে লিখবে, এইখান থেকে এতটা। The authorities have installed more sprinklers which are used to bath them multiple times throughout the day। তাহলে এইখান থেকে এতটা আনসার লিখবে, এটাই কিন্তু সি এর দিকের আনসার হয়ে যাবে। যেটা বি এর দিকে 2 ছিল ট্রু ফলস স্টেটমেন্ট, সেটাই কিন্তু সি এর দিকের আনসার হবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের 2 এর দিকেরটা এরকম যে, হাউ আর দ্য বার্ডস টেকেন কেয়ার অফ ইন দ্য জু। মানে এখানে কেয়ার অফ প্লাস ইন দুটো দেখো প্রিপোজিশন আছে। অ্যাকচুয়াল কেয়ারের সঙ্গে অফটা কিন্তু চিটিয়ে থাকার প্রিপোজিশন, কেয়ার হলে তার সঙ্গে অফ হয়। আর ইন দ্য জু মানে এটা পজিশন বলছে, মানে জুয়ের মধ্যে। যাই হোক, এটা তোমার গ্রামাটিক্যাল একটু মানে ভালো একটা দিক বলে এটা দেখিয়ে দিলাম, বেশ ট্রিক এটা একটা। তো যাই হোক, কীরকমভাবে মেজারমেন্ট মানে ওদের কেয়ার করা হয় বার্ডসদেরকে, দেখো 2 এর জায়গাটা, সি এর 2 এর জায়গাটা হচ্ছে এইখান থেকে, এখান থেকে। A variety of bird cages, including those of cassowaries, macaws, and lovebirds, have been covered with shades. এতটা, এইখান থেকে এতটা, এখানে এ আছে, তোমাদের বইতে দেখে নেবে, এ বলে লেখা আছে, সেখান থেকে দাগ দিয়ে নেবে। প্যারাগুলো ফলো করো আর সেই হিসেবে তোমরা দাগ দিয়ে নাও, ঠিক আছে। এরপর তোমাদের চলে আসছি আমি নেক্সট কোয়েশ্চেন, 3এরটা। Who take care of the big cat here? Who take care of the big cats and how? কে বিগ ক্যাট বলতে এখানে অবশ্যই বাঘেদেরকে বুঝিয়েছে। হ্যাঁ, এটা দেখো, the big cats are under the supervision of veterinarians and amount of meat in their diet is being reduced or অল্টার। মানে বিগ ক্যাটদেরকে এরকমভাবেই টেক কেয়ার করা হচ্ছিল, ঠিক আছে। তোমরা দেখে নাও এইখান থেকে এতটা, আনসারটা তোমরা দাগ দিয়ে নাও। এরপর দেখো কি আসছে 4 জায়গাটা, বলছে হোয়াট আর গিভেন টু দ্য ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স অ্যান্ড ওয়াই। মানে ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্সে কী দেওয়া হতো এবং কেন দেওয়া হতো। আনসারটা দেখে নাও, আনসারটা হচ্ছে তোমার 4 দিকের এটা, এইখান থেকে, দ্য ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স আর গিভেন আ স্পেসিফিক মিক্সচার অফ কার্ড অ্যান্ড রাইস বিকজ দে আর হিওরি হিট সেন্সিটিভ ক্রিয়েচার্স। তাদের প্রচুর লোম আছে এবং তারা হিটকে খুব বেশি সহ্য করতে পারে না, তার জন্য ওদেরকে কী দেওয়া হতো, মিক্সচার অফ কার্ড দেওয়া হতো, স্পেসিফিক মিক্সচার অফ কার্ড, যে কার্ড মানে দই, আর তার সঙ্গে ভাত দেওয়া হতো, রাইস দেওয়া হতো। তা দেখে নিলে তাহলে এখান থেকে এতটা তোমাদের আনসার করতে হবে। এরপর দেখো তোমরা 4 দিকে চলে আসো গ্রামার সেকশনে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ঠিক আছে। এখানে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে এখানে সিন্স লাস্ট 3-5 ম্যাচেস আই, এখানে আছে অ্যাম সেইং আছে, হ্যাভ বিন সেইং আছে, ওয়াজ সেইং আছে, তাহলে হ্যাভ বিন সেইং হবে। আই হ্যাভ বিন সেইং, আমি দাগ দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপর হচ্ছে দ্য সেম থিং অ্যাট দ্য টস ইফ উই প্লে, এটা হবে প্লেটা। তারপর
well collectively result will be in our favor. তাহলে দেখে নিলে এরপর প্রেপোজিশন দেখো, প্রেপোজিশন মানে পাঁচেরটা, হ্যাঁ, ডু অ্যাজ ডিরেক্টেড, fill in the blanks with appropriate articles or prepositions, ঠিক আছে। a spell of thunder showers had brought temporary relief in the scorching conditions, but the next 2 days were back to being hot and sultry. তাহলে এখানে প্রথমে কি হচ্ছে, প্রথমটা করে দাও অফ, তারপরটা করে দাও ইন, তারপরটা করে দাও দা। তাহলে তোমরা দেখে নিলে আর্টিকেল প্রিপোজিশনগুলো কি বসলো। বিয়ের দিকে একের গ্রামার ডু অ্যাজ ডিরেক্টেড, দ্য টিচার সেড টু দ্য বয়েজ ডোন্ট ক্রুয়েল টু স্ট্রিট ডগস। তাহলে কী হবে, দ্য টিচার, এটা আনসার, দ্য টিচার অ্যাডভাইস টু দ্য বয়েজ, দ্য ডোন্ট থাকলে কী হয় নট টু, নট টু, ডোন্ট ক্রুয়েল, দ্য নট, ডোন্ট বি ক্রুয়েল, আচ্ছা এটা বি হবে, not to be cruel to street dogs. এরপর দেখো দুই জায়গাটা, সচিন তেন্ডুলকার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার অফ দ্য ওয়ার্ল্ড, এটা কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। এখানে জানো এই গ্রেটেস্টটা গ্রেটার হয়ে যাবে, মানে অ্যাডজেক্টিভ, এইটা ডিগ্রি চেঞ্জ করতে হয়। তাহলে কি সচিন তেন্ডুলকার is a greater cricketer, এখানে দেন হয়, দেন যেহেতু ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আছে, দেন দি মোস্ট আদার ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। এরপর দেখো এ লস মোমেন্ট ইজ লস ফর এভার, এটা কি আছে কমপ্লেক্স সেন্টেন্স করতে দিয়েছে, এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে দুটো সাবজেক্ট দুটো ভার্ব, তাহলে এ লস মোমেন্ট এটাকে আমরা ভাঙবো, আ মোমেন্ট, এখানে হুইচ দেবো, কানেক্টর দেবো, হুইচ ইজ লস্ট। তাহলে দেখো এই আ মোমেন্ট ইজ লস্ট, তাহলে এটাকে আমরা কি দিলাম, আ মোমেন্ট হুইচ ইজ লস্ট is lost forever. A moment which is lost is lost forever. মুহূর্ত যেটা হারিয়ে যায় সেটা সারা জীবনের জন্য হারিয়ে যায়। এই দুবার ইসটাকে ব্যবহার না করে একটা ব্র্যাকেটও দিয়ে দিতে পারো, এখানে কমাও দিতে পারো। তাহলে a moment which is lost, a moment lost forever, a moment which is lost, a moment is lost forever, দুটো এখানে কাজ করছে, ঠিক আছে। এরপর দেখো ফ্রেজাল ভার্ব, দ্য ফায়ার হ্যাজ বিন এক্সটিংগুইশড কুইকলি। তাহলে এক্সটিংগুইশ মানে হচ্ছে পুট আউট, নেভানো, মানে পুট আউটই হবে, যেহেতু এটা ভি টু আছে, এটাও কিন্তু পুট 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 তিনটে ফর্ম একই, তাই পুট আউটই হবে। এরপর দেখো দ্য অথরিটি ক্যান্সেল দ্য মিটিং, ক্যান্সেল ইডি আছে, তাহলে এটা কল অফ আছে, এটা কিন্তু কল্ড অফ করে দেবে, CLED, কল্ড অফ, ঠিক আছে, কল্ড অফ হবে, এটা ক্যান্সেলড দুটো থেকে। এরপর দেখো আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM, মানে ক্লোজেস মানে হচ্ছে তোমার বন্ধ হয়, তাহলে এখানে ব্রেক আপ আছে, তাহলে এখানে কী করবে, ব্রেকস আপ করে দেবে, একটা এস করে দেবে, ব্রেকস আপ, মানে তোমাকে যেরকমভাবে ইনস্ট্রাকশন টেন্সটা দেবে সেই অনুযায়ী কিন্তু করতে হবে, এটা ক্লোজেস আছে মানে ব্রেকস আপ হবে, ঠিক আছে। তাহলে ফ্রেজাল ভার্বটা তো। এরপর দেখো 6 জায়গাটা, এখানে কিছু সেন্টেন্স বা কিছু তোমার ওয়ার্ডস বা কিছু ফ্রেজ দিয়ে দিতে পারে, সেগুলো কিন্তু তোমাদের আনসিন প্যাসেজ থেকে খুঁজে বার করে নিয়ে লিখতে হয়। এটা 4টে থেকে 4 দুগুণে 8 নম্বর। এইখানে কিন্তু অনেকে মানে পিছিয়ে যায়, মানে অনেকে এই আনসারগুলো অনেকে পারে না, কারণ এগুলো অনেক বেশি মানে ওয়ার্ড সম্পর্কে নলেজ থাকা দরকার হয়। যাই হোক করেছি, সেটা হচ্ছে সুইটেবল অ্যাকসেন্টস, এটা কি হবে মেজার্স, SURS, মেজার্স। আচ্ছা, এবার কি হচ্ছে প্লেসড ইন পজিশন, এটা হচ্ছে ইনস্টলড। এবার যে প্রেসক্রাইবড ফুড, ডায়েট। লাস্টেরটা কি, লাস্টেরটা হচ্ছে তোমার পার্সনস হু ট্রিট অ্যানিম্যালস, ভেটেরিয়ান।
VETERINARIAN, ভেটেরিনারিয়ান। তাহলে তোমরা দেখতে পেলে এই অপশানগুলো, মানে এখানে এটা অপশান না, এটা হচ্ছে তোমাদের আনসিন প্যাসেজ থেকে দেওয়া শব্দ। এই শব্দগুলো কিন্তু হুবহু আনসিন প্যাসেজের মধ্যে রয়েছে, তুমি কিন্তু নিজের মতন করে লিখতে পারবে না, ঠিক আছে? যদি প্যাসেজের থেকে লেখো তবেই নাম্বার পাবে, নাহলে পাবে না। যাই হোক, মানে তোমাদের এই সমস্ত পেজ সলিউশন হলো 104 পেজ, তোমরা দেখে নিলে ভালো করে। তো তোমাদের আশা করছি ভালোই লেগেছে ভিডিওটা। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা, যেটা বলি প্রতিবার সেটা আবার বলছি, কিছু মনে করো না। যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, হ্যাঁ, লাইক করো এবং শেয়ার করো। কিছু বলার নেই, তোমাদের ইচ্ছে হলে করবে, না ইচ্ছে হলে করবে না, জানি ভালো করে। মানে শুধু একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার, এতে তোমাদের এমন কিছু এফোর্ট লাগবে না, পয়সা করে লাগবে না, কিন্তু একটা করে দিলে আমাদের ভালো লাগে এবং আমাদের ভিডিওটাও ধরুন একটা মাত্রা পায়, এবং তোমাদের ভালোবাসাটাও আমি তখন বুঝতে পারি যে এই মানে অনেক পরিশ্রম করে, অনেক খেটে তবে এই ভিডিওগুলো বানাতে হচ্ছে, যে হ্যাঁ এই পারিশ্রমিকের কিছুটা উপঢৌকন হলেও পেলাম। ওটা খুবই ভালো লাগে। লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে একটা সুবিধা, চ্যানেলটা আমার খুব তাড়াতাড়ি গ্রো করবে, যাতে আমি আরও বেশি ইনফ্লুয়েন্স হব এবং তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন ভিডিও বানাবো। তবে তোমাদের আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু তোমাদের জন্য লাইভে আসছি। আমি চেষ্টা করবো সপ্তাহে 2-3 দিন, বা যদি সম্ভব হয় প্রতিদিন, প্রতিশ্রুতি দিচ্ছি না, কারণ কাজের প্রচুর চাপ, সমস্ত কাজ সেরে এগুলো করাটা সম্ভব হয় না, শুধু করা নয় তাতে এডিটিং করার প্রয়োজন হয়। ওই জন্য আমি লাইভটাকে বেছে নিয়েছি। আমি লাইভে আসবো, লাইভে এসে আমি তোমাদেরকে অন্তত যেদিনকেই করবো, এক এক দিনে 10 থেকে 12টা গ্রামার আমি তোমাদের সঙ্গে প্র্যাকটিস করবো। মানে আমিও প্র্যাকটিস করবো, তোমরা প্র্যাকটিস করবে, আমি তোমাদেরকে করে দেখাবো। সেই গ্রামারগুলো তোমরা অবশ্যই রেগুলার যদি আমার সঙ্গে করতে থাকো, যেদিনই আমি আসবো তার আগে তোমাদেরকে বলে দেবো, অবশ্যই তোমার কমিউনিটি পোস্টে বলে দেবো যে আমি লাইভে আসছি। তো তোমরা যদি এরকমভাবে থাকো তাহলে অবশ্যই তোমাদের দেখবে গ্রামারটা অনেকটা ভালো হয়ে গেছে, এবং তোমরা গ্রামারটা অনেকটা ভালো ওখানে আশানুরূপ ফল করতে পারছো। গ্রামারের খুঁটিনাটিও শেখানোর সময় বলতে থাকবো, মানে প্র্যাকটিস যখন করবে তোমরা, গ্রামারগুলো যখন করে দেবো তখন খুঁটিনাটি সব বলতে থাকবো। তো যাই হোক, ভিডিওটাকে আর বড় করছি না, এখানে শেষ করলাম। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে দিও। ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট, বন্দে মাতরম।